আজকের এই পার্সেলটা যাবে হচ্ছে খিলগাঁওতে। উনি অর্ডার করেছে একটা স্মার্ট ডাস্টবিন। উনি বললো যে ভাই আমি তো কোডিং আপলোড করতে একটু প্রবলেম হয়, কোডিংটা একটু আপলোড করে দিন আর হচ্ছে ভিডিও করে দিন যাতে হচ্ছে আমি খুব সহজে বুঝতে পারি। তো আমরা এখানে আরডুইনো উনো R3 ব্যবহার করতেছি এবং যে হেডার পিনগুলো আছে সেটা হচ্ছে দিয়ে দিলাম। এইটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, অর্থাৎ এটা দিয়ে হচ্ছে আমরা দূরত্ব পরিমাপ করতে পারবো। তো এটার জন্য হচ্ছে 4টা হচ্ছে মেল টু ফিমেল কেবল নিয়ে নিব, ঠিক আছে। এটা মেল টু ফিমেল কেন, এটা হচ্ছে ফিমেল প্রান্ত, এটা হচ্ছে মেল প্রান্ত, তাই এটা হচ্ছে মেল টু ফিমেল কেবল, ঠিক আছে। তো 4টা কেবল হচ্ছে আমরা এই যে আল্ট্রাসনিক সেন্সরের সাথে হচ্ছে ভালো করে কানেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপর এখানে যে ভিসিসি আছে, গ্রাউন্ড আছে, ভিসিসিটা হচ্ছে 5 ভোল্টে কানেক্ট করব আরডুইনোর। আমি তারগুলো একটু ফাঁকা ফাঁকা করে নিব। হ্যাঁ, আচ্ছা। তো লাল কালারটা হচ্ছে ভিসিসি, সেটা যাবে হচ্ছে কোথায়, আরডুইনোর 5 ভোল্টে। তো আমার তো পিনগুলো মুখস্থ আছে, তারপরে দেখাই নিচ্ছি। এই যে ভি ইন গ্রাউন্ড গ্রাউন্ড, তারপরেরটা হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। ওকে, তারপরে গ্রাউন্ডটা হচ্ছে সবুজ কালার, তো যে কোনো গ্রাউন্ডে কানেক্ট করতে হবে। তো আমি 2 নাম্বার ভি ইন গ্রাউন্ড এই গ্রাউন্ডে কানেক্ট করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে টিগার পিন হচ্ছে কমলা কালার, টিগার পিনটা যাবে হচ্ছে 2 নাম্বার পিনে 0, 1, 2। আর বাকি থাকলো ইকো পিন যাবে হচ্ছে 3 নাম্বার পিনে, এই যে পরেরটাই 3 নাম্বার পিন, ঠিক আছে। ওকে, আচ্ছা। এরপরে আমরা নিব হচ্ছে সার্ভো মোটর। এটা হচ্ছে একটা প্লাস্টিক গিয়ার সার্ভো মোটর, SG90। তো এটার হচ্ছে হর্ন যেগুলো আছে, সার্ভো হর্ন, সেটা একটা নিয়ে নিব। হ্যাঁ, না হলে হচ্ছে সার্ভো যে ঘুরতেছে সেটা আবার বোঝা যাবে না। তো আমি হচ্ছে সার্ভো হর্নটা হচ্ছে কানেক্ট করে নিব। এখন হচ্ছে এখানে খুলে গেছে না, আচ্ছা, নাট কানেকশান করলে লাগবে আর কি। যাই হোক, এখানে নিব হচ্ছে 3টা কেবল। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে মেল টু মেল, এটা 2 প্রান্ত হচ্ছে মেল টু মেল। ওকে, তো আমি হচ্ছে এটাকে হচ্ছে কানেক্ট করে নিব। আসলে সার্ভোকে হচ্ছে আরডুইনোর সাথে ব্যবহার করাটা আসলে সঠিক পদ্ধতি না। সার্ভোকে হচ্ছে আলাদা করে পাওয়ার দেওয়াটাই উত্তম। হ্যাঁ, শুধু সার্ভোর সিগন্যাল পিন অর্থাৎ হলুদ কালারের পিনটা আরডুইনোতে কানেক্ট করলে সবচেয়ে বেস্ট হয়। তো যাই হোক, আমি টেস্ট করার জন্য ইউজ করতেছি। তো মাঝখানের যে পিনটা সেটা হচ্ছে পজিটিভ, তো মাঝখানে হচ্ছে এই যে বেগুনি কালারটা। তো এইখানের 2 নাম্বার পিনটা হচ্ছে 5 ভোল্টের, ঠিক আছে। ওকে, আর কালো কালারের পিনটা হচ্ছে এটা গ্রে কালারটা হচ্ছে কালো কালারের পিন অর্থাৎ গ্রাউন্ড, সেটা হচ্ছে আমি এই যে এই আরডুইনোর আরেকটা গ্রাউন্ডে কানেক্ট করলাম। ওকে, আর বাকি থাকলো নীল কালার অর্থাৎ হলুদ কালারের যে সিগন্যাল পিনটা আছে, এই যে হলুদ কালারের যে সিগন্যাল পিনটা সেটা যাবে হচ্ছে 10 নাম্বার পিনে। তো 8, 9, 10। তো আমার হার্ডওয়্যার কানেক্ট করা হয়ে গেছে। আর এইটাকে হচ্ছে, আচ্ছা, অনেকে কী করে সার্ভোকে হচ্ছে হাত দিয়ে ঘোরায়, আসলে সার্ভোকে হাত দিয়ে ঘোরানোটা উচিত নয়। সার্ভো হচ্ছে নিজের মতো করে হচ্ছে ঘোরাতে হয়। ওকে, তো আমরা কি করব, ল্যাপটপের সাথে হচ্ছে আরডুইনো উনোটাকে হচ্ছে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন পাওয়ারটা আসছে, এই যে এখানে যাব, এখান থেকে সিলেক্ট আদার বোর্ড অ্যান্ড পোর্টে যাব। এখান থেকে এই যে কম পোর্ট 8, অর্থাৎ আমার এখানে 8 নাম্বার পোর্ট পেয়েছে। আর এখান থেকে হচ্ছে উনোটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, এই যে উনোটা সিলেক্ট করে ওকে দিব। তারপরে যে আমি টিকার পিন 2 নাম্বারে কানেক্ট করেছি, ইকো পিন 3 নাম্বার কানেক্ট করেছি এবং এই যে সার্ভো পিন 10 নাম্বার কানেক্ট করেছি, সেটা এখানে উল্লেখ করা আছে। তারপর আপলোড দিয়ে দেব। কম্পাইলিং ডান, এই যে কম্পাইলিং আপলোডিং ডান, আপলোডিং, ঠিক আছে। ওকে, এখন যদি আমি এটা সামনে যদি হাত নিয়ে আসি, এই যে এটা ঘুরলো 3 সেকেন্ড পর আবার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আবার হাত নিয়ে আসলাম, সার্ভোটা ঘুরলো 3 সেকেন্ড পর আবার বন্ধ হয়ে যাবে। আবার সার্ভো নিয়ে আসলো 3 সেকেন্ড পর আবার বন্ধ হয়ে যাবে। ওকে, তো যারা হচ্ছে এই প্রজেক্টটা হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে চান বা হচ্ছে ফোনের যে চার্জার আছে সেটা দিয়ে চালাতে চান, তারা কি করবেন, এই যে ইউএসবি কেবলটা কানেক্ট করবেন, কানেক্ট করে এই যে এই প্রান্তটা পাওয়ার ব্যাংকে অথবা চার্জার, ফোনে যে চার্জার আছে সেটাতে কানেক্ট করবেন। তো উনি বললো যে ভাইয়া আমি হচ্ছে 9 ভোল্টের ব্যাটারিটা কানেক্ট করবো না, এই যে এটা হচ্ছে 9 ভোল্টের ব্যাটারি, কারণ এটা দিয়ে হচ্ছে অনেকক্ষণ চলে না আর কি, 2-3 মিনিট চলার পরে চার্জ শেষ হয়ে যায়। তো উনি বললো যে ভাইয়া আমাকে একটু টেস্ট করে দিয়েন যে 12 ভোল্টে কাজ করে কিনা। আমার কাছে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, মানে ওনার কাছে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে। তো আমি হচ্ছে বাড়তি যে জাম্পার কেবলগুলো ছিল ওগুলো ওনাকে দিয়ে দিব, যাতে হচ্ছে উনি এগুলো ইউজ করতে পারে। আচ্ছা, তো আমার কাছে একটা পাওয়ার সাপ্লাই আছে, দেখতে পাচ্ছেন এই যে এটা থেকে হচ্ছে আমি 3 থেকে 24 ভোল্টের করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমি 12 ভোল্ট সিলেক্ট করে নিব। হ্যাঁ, আপনারা হচ্ছে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স এবং রোবোটিক্স কম্পোনেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইট বিজ্ঞানপ্রজেক্ট.com লিখে সার্চ করলেই পাবেন, ঠিক আছে। এই যে আমি 12 ভোল্ট কানেক্ট করার পর এই যে দেখেন, আমি যখন হাত নিয়ে আসলাম কাজ করতেছে।
ঠিক আছে, 3 সেকেন্ড পর আবার বন্ধ হয়ে যাবে। হাত নিয়ে আসলাম, কাজ করতেছে, 3 সেকেন্ড পর আবার বন্ধ হয়ে গেছে।